আপনার হেসারির ফোন নাম্বার চাচ্ছে অনেক ভাই। আপনার 23,975 টাকা দিয়েছেন। আপনি কিন্তু আমাকে বলছিলেন যে বাবা তুমি 200-300 থেকে 400 টাকা হাজে শুরু করো, তাই না? বলছিলাম যে তুমি অল্প থেকে মানে বড় হতে হবে। আস্তে 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 বাইকে দাও মনিকা, একটার গায়ে কিন্তু একটা চলে পড়ে যায়। আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই হাঁস খামারের করার জন্য হাঁসের বাচ্চা কোথায় পাবো, বা আপনার হাঁসের ডিম থেকে কি বাচ্চা ফোটানো যাবে কিনা, আপনার এই ডিমগুলো কি বীজ ডিম কিনা। তো আজকে আপনারা বাচ্চা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো আমার এই খামারের সম্পূর্ণ হাঁস কিন্তু যে ডিমগুলো দেয় সেগুলো কিন্তু সম্পূর্ণ বীজ ডিম। আর এই বীজ ডিম আমি কোথায় কিভাবে কোন হেসারির মাধ্যমে আমি এই বীজ ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করতেছি সেই সম্পর্কে আজকে পুরো ভিডিও আপনাদের সাথে, বাচ্চা কিভাবে সংরক্ষণ করতে পারবেন বা কোথায় পাবেন এই সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে। তো আপনারা সবাই আমার পাশে থাকুন। তো আজকে আগে ওই যে দেখুন অনেকগুলো হাঁস ডিম পারছে, আজকে বেশি ডিম পারছে। এই যে এই জায়গার ডিম পারছে, ওই জায়গা তুজ, ওই জায়গা ঘরের ভিতরে অনেকগুলো ডিম পারছে, তাই না মনিকা? তো এই যে এই জায়গার দেখেন সবচেয়ে বেশি ডিম পারে, এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি ডিম পারে। আর আমার খামারে এই সব ডিমগুলোই হচ্ছে যে বীজ ডিম। এই একটা করে ডিমের দাম 20 টাকা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা? ওই যে পিন্টু চাচা বলে, আচ্ছা চলো দেখি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এটা হচ্ছে আমার গ্রামের, মানে আমার পাশের গ্রামে মানে এক চাচার নাম হচ্ছে যে পিন্টু চাচা। আপনি কতদিন হলে হাঁস লালন পালন করেন? চাচা দীর্ঘ 10 বছর হলে হাঁস লালন পালন করে। তো আমিও প্রায় 1.5 বছর হলে লালন পালন করি। এই চাচাই মূলত আমাকে সর্বপ্রথম, আমি এই চাচা একজন মানে সফল খামারি। আমি যখন খামার শুরু করি তখন কিন্তু এই চাচার কাছ থেকে আমি পরামর্শ নিতে গেছিলাম। চাচা আমাকে বলছিল যে বাবা তুমি সর্বপ্রথম 300 থেকে 400 হাঁস দিয়ে খামার শুরু করো, কিন্তু আমি ওনার কথা শুনছিলাম না, যার কারণে আমি হাঁস খামারে অনেকটাই লসের শিকার আছি। ওনার কথা যদি আমি শুনতাম তাহলে হয়তো বা আমি হাঁস খামারে প্রায় 2 লক্ষ টাকা লসের শিকার হতাম না, তাই না চাচা? আপনি কিন্তু আমাকে বলছিলেন যে বাবা তুমি 300 থেকে 400 টাকা হাঁসে শুরু করো, তাই না? বলছিলাম যে তুমি অল্প থেকে মানে বড় হতে হবে। হ্যাঁ, আপনার কথাটা আমি শুনিনি, যার কারণ হচ্ছে যে আমি মনে করছিলাম যে 300 হাঁস কিংবা 400 হাঁস পালন করে কি করবো। আমি একবারই 700-800 হাঁস লালন পালন করি, একবারই মানে যে লাভবান হতে চাইছিলাম, বুঝছেন? যার কারণে আপনার কথাটা না শোনার কারণে আমি অনেকটাই লসের শিকার আছি। তো চাচা মূলত যে চাচার হাঁস যে ডিম পারে সেই ডিম নিয়ে আসছে। চাচার ডিম এবং আমার ডিম দুইজনের ডিমই মানে উভয়ে আমরা আমাদের মানে বগুড়া জেলা গাবতলী থানা উনচুরকি এলাকার ইউনুস চাচার হেসারিতে দিই, তাই না চাচা? হেসারি দিচ্ছি না আমরা ডিম এখন। তো সেই হেসারির থেকে আপনারা চাইলে বাচ্চা সংরক্ষণ করতে পারেন, তাই না? বাচ্চার মান ভালো হবে, বাচ্চা ভালো হবে, আমাদের সব দিক দিয়ে মানে আমাদের হাঁসগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। এই খাকি ক্যাম্বেল হাঁস একটানা কতদিন ডিম পারে? একটানা দীর্ঘ খাওয়া ভালো থাকলে নিচের পক্ষে না হলেও 10 মাস। তো একটানা 9 মাস কিংবা 10 মাস এই হাঁসগুলো ডিম দিবি। আপনারটা 6 মাস হলে পারতেছে, আমারটা 5.5 মাস হলে পারতেছে। তো চাচা আর আমি দুইজনে মিলে খামারটা পরিচালনা করতেছি। আমিও যেভাবে খামার পরিচালনা করতেছি চাচাও ঠিক একইভাবে খামার পরিচালনা করতেছে। মানে আমরা দুইজনে মানে আলাপ আলোচনার মাধ্যমে খামারটা পরিচালনা করতেছি, তাই না চাচা? তো আপনার ডিম আজকে কত ডিলে যাচ্ছেন? একটা কম 160টা। আমার ঘরের ভিতর কালকে 2 দিনের ডিম আছে, একদিন পারছে 195, আবার কালকে পারছে হলে যে 192। আজকে কতগুলো পারছে এখনো তুলিনি। তো এই ডিমগুলো নিয়ে আজকে হেসারিতে যাবো, সেই পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চাচা আপনার কি আজকে খাদ্য আনা লাগবে? কয় বস্তা? একটা। চাচার খাদ্য নেওয়ার সময় 1 বস্তা, আমার খাদ্য নেওয়ার সময় 2 বস্তা 10 কেজি। আমার 3 দিনে খাদ্য খায় আমার হাঁসগুলো 110 কেজি খাবার খায়। মনিকা কটা ডিম পারছে আজকে? এটি পারছে 150 5 কেজি 150 এখানে পারছে 44 তাহলে তোমার 194টা। কালকে কতগুলো পারছিল? কাল পারছিল
185 মনে হয়, কালকে 185 বাড়ছিল, আজকে বাড়ছে 194টা। তো আজকে এই ডিমগুলো সম্পূর্ণ আমি হ্যাচারিতে নিয়ে যাবো, মানে 3 দিন পর পর আমার যে ডিমগুলো জড়ো হয় সেই ডিমগুলো আমি হ্যাচারিতে নিয়ে যাই, তাই না মনিকা? তো আজকে ডিমগুলো হ্যাচারিতে নিয়ে যাবো, কিভাবে নিয়ে যাই, সম্পূর্ণ 20 ডিম, তাই না? তো একটা করে 20 ডিমের দাম কিন্তু 20 টাকা ভাই, একটা করে হাঁসের 20 ডিমের দাম 20 টাকা পিস। তো আজকে মানে মনে করছে যে গ্রামে যেঙ্কা মানুষের যে ভাত গুঁড়ো খেলে ডিম পারে, মনে করছে যে এরাও মনে হয় ভাত গুঁড়ো খেলে ডিম পারায়। 1 কেজি খাদ্যের দাম তোমার 60 টাকা, সেটা হিসেব তো করবি না কেউ। খামারের থেকে ডিম নিতে পারবি না সাধারণ মানুষ। একটা করে হাঁসের ডিমের দাম 20 টাকা, দাম শুনে তো দৌড় মারবি। তোর ডিমগুলো ইয়ে করে দাও, কেসে তুলে দাও, আমি নিয়ে চল যাবো গা। মামু, আপনাকে যে আমি এর আগে বলতেছিলাম না যে ইউটিউব থেকে টাকা পাওয়া যাবে, এই কথা বলছিলাম। তো কালকে আপনি বৃহস্পতিবার না, গতকাল বৃহস্পতিবার বিকাল 3টের দিকে টাকা আছে। কত টাকা আছে আপনার ইউটিউবে? টাকা আছে হলো যে $155 টাকা দিছে, হলো আপনার 23,975 টাকা দিছে গতকালকে দিছে। তো শোনেন, এটা কিন্তু সম্ভব হচ্ছে প্রতিনিয়ত ভিডিও করার জন্য, কথা বলছেন। এই কথা কিন্তু আমি আপনাকে করছিলাম আগে, যে মামু হয়তো বা ইউটিউব থেকে টাকা পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে এটা আমি কইনি কিন্তু। তো গতকালকে 23,975 টাকা আসছে। তো দোয়া করেন, হ্যাঁ, আমি যেন হাঁস খামার বা ইউটিউব চ্যানেল থেকে সফলতা অর্জন করতে পারি। তো মামা মূলত আমার খামারে দীর্ঘ 1 বছর যাবত মামার গাড়িতে আমি মানে হাঁসের খাদ্য আনা যাওয়া করি, আনি না নিয়ে আসা যাওয়া করি। হ্যাঁ, তো মামু খুব ভালো মানুষ। চলেন আপনি এটা আলোক করে পাবেন, ভিডিও দেখলে আন দেখি। খুবই সাবধান মামু, এক কিবি রেটি মনে করেন যে দেখা যাচ্ছে যে অল্প না ডিম 12,000 14,000 ডিম আছে ডিম। আসো মনিকা, আসো। খুবই সাবধান মনিকা, সামনে যাও, সামনে যাও। আসেন এমনি আসেন, আসেন এমনি আসেন, যাও। ওটা আসা লাগি মামু, খুবই সাবধান, একসাথে আসছি। যাও। ওরে আল্লাহ, আগে ছুই মামু, হাত দেন, হাত থেকে ছাড় দেন, হাত থেকে ছাড় দেন, হাত থেকে ছাড় দেন আপনার। বসে যাবি তাই যাবি, মানে ওজন আছে বুঝছেন? সেই ওজন, সবার কথা ওজন আছে। মামা এটা ধরেন না, লাগবে না। এত ভারী মামা, কোন আছে? আসি এই যে বই, তাই না? হয়তো বা বলতে পারেন আপনারা যে বই কোথায় নিয়ে যাচ্ছেন। তো এই বই মূলত আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তো আমরা যে পথ দিয়ে যাচ্ছি মানে ডিমগুলো দেওয়ার জন্য এবং খাদ্য আনার জন্য, ওই একই পথে মানে আমার বোনেরও বাড়ি। হ্যাঁ, ওই জায়গার বইগুলো দিয়ে তারপরে যাবো ডিমগুলো নিয়ে। আস্তে আস্তে আসেন, দেখে শুনে আসেন। যান গাড়ি নিয়ে আরো যান, আরো। হ্যাঁ, কাইটা জানে দেখি, অনেকটাই কষ্টের পর চলে আসলাম। ওই জায়গাতেই রাখেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ও পাইপের উপর তুলে দিয়েন না। হ্যাঁ, বাস ওটি থাক গাড়ি, ওটি থাক। 6টা বাবা বার আছে না, আমি ওটা 22টার কথা বলছিলাম।
22টা না 21টার কথা বলছিলাম না, 21টা বাবা বাড়াবি। মানে ওই ভাবি কয়ে দিয়েছিল এই কটা বাচ্চা বাড়াই দিল, সেটার মধ্যে 6টা গেছে আর সবগুলো আছে একটা। তাহলে আপনি মন্ত্র করলেন না। আমার মন্ত্র মানে আমি মন্ত্র করছিলাম আপনি 18টা কিংবা 22টা ডিম সাইড করে যাচ্ছিলাম যে এলে মানে ফুটবি না, তারপরেও ওরলেই ফুটছে না। গতকাল এই ভাড়া করছে আমরা, তাহলে তো ইনকার করে মন্ত্র জানলে তো দেখে বলতে পারবি না, হ্যাঁ দেখে তাহলে ওইরকম ভাবে মন্ত্র করে বলা যাবি না, নিশ্চয়ই হবে নিশ্চয়ই। মানে ওটা ভুয়ো শেখ। না কিছুটা ঠিক হয়, কোনো 100 হয় না। 100 সব কিছু হয় না। 100 কটার মধ্যে কটা বানাচ্ছে, কটা দিচ্ছেন ডিম? ও পৃথক করে লেখা আসলো না, হ্যাঁ 22 না কয়টা 174 দিছিলাম। 22টা না না আপনি ডিম দিলেন যে পৃথক করে দিলেন না, হ্যাঁ হ্যাঁ কটা দিলেন? 22টা। ভাই 18টা কিংবা 22টার মতন আচ্ছা দিয়ে কি করেন যে এখানে বাচ্চা হবে এ করা ফুটবি না। হ্যাঁ 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 সেখানে কি আছে? সেগুলোর মধ্যে 6টা বাবা বার আছে। 6টা 12 মধ্যে বাচ্চা আছে, হ্যাঁ তাহলে আপনি তাহলে কি হচ্ছে? মানে আমার ওই ইয়ে খাটলো না। না কথা সেটা মাত্র এমনি শুয়ে এটাই আপনার। হ্যাঁ হ্যাঁ কালকে কয় তারিখ হয়েছে? এই দুটোই আমার। কালকে 25 তারিখ, আজকে 24 তারিখ। এটা ডিমত কি করিচ্ছেন, ডেট দিচ্ছেন? হ্যাঁ ভালো, মানে ডিমের ডেট দিচ্ছেন যাতে বোঝা যায় যে কদিন ঢুকেছি না। ভালোই। চাচা অনেক ভাই যে ইয়ে হেসারির নাম্বার চাই, হ্যাঁ আপনার হেসারির ফোন নাম্বার চাচ্ছে অনেক ভাই। তা আমি করছি যে ওইরকম ভাবে আমার কাছে তো ফোন নাম্বার ওইরকম ভাবে দেওয়ার পাচ্ছি না। যাই হোক কালকের ভিডিওর ভিতর চাচাকে আমি ভিডিও করে নিয়ে আসবো। হ্যাঁ চাচা মনে হয় কাট আনবে গেল না, আনুক চাচা কাট আনুক, আমি চাচার সাথে বসে থাকি। আমরা বসে থাকি না তুই। 101টা 101টা করে ডিম আছে। ওটা কি মেশিনের মধ্যে দিবেন না, মানে মানে যে ও এইটা পুরোটাই মেশিনের মধ্যে দিবেন? হ্যাঁ ও মানে এই একটা ট্রেট ক টাকা রাখতে ডিম? হ্যাঁ এই একটা মেশিনের মধ্যে 6000 ডিম আটে? না না এখানে আমরা ডিম রাখি, পরে এই ডিম এখান থেকে নিয়ে নিই। ও বুঝতে পারছি, ভালো। এই জায়গাত মানে গুচ্ছিত রাখেন, ভালোই। এই যে এটা হলো চাচার খামার। চাচা মূলত দীর্ঘ 27 বছর যাবৎ হাঁস খামারে লালন পালন করতেছে। চাচা কিন্তু হাঁসের গোসল করার জায়গাটা বেশ সুন্দরভাবে বানাইছে। চাচার এখানে সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছে। তো চাচার সিস্টেমটা খুব ভালো। হ্যাঁ কাঠ নিয়ে যাচ্ছেন? দেন দেখি কাঠ দেন আপনার। এটা হচ্ছে ইউনুস চাচার হেসারির ঠিকানা। তো এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই হেসারিতেই মূলত আমি আমার খামারের হাঁসের ডিমগুলো দেই। তো সেই ডিম থেকেই ইনশাল্লাহ চাচা বাচ্চা ফোটায়। ভিডিও করে হ্যাঁ হ্যাঁ আমাকে ভিডিও বাংলা হয় না নাকি? আচ্ছা শীত কিলো দলেন না সিট আপনি উঙ্গে করে ফেলে দিচ্ছেন, এখন কাঁদ দো। হ্যাঁ যান চলে যান আপনি। বুঝলেন? ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে কাজ তুমি ওদিকে যাও। হ্যাঁ এখন এখন আসো বাসা বাসা। ঠিক আছে।
হাঁটা কথা দিছিলা না আদার আছে যে আদার দিমু আদার নাই খেতে আদা দাও দিচ্ছ এটি খাদ্য লিয়াচ্ছি তোমার হচ্ছে যে 3 বস্তা 2 বস্তা 10 কেজি এলা আমার আর 1 বস্তা পিন্টু চাচা বুঝছি পিন্টু চাচা তোমার ডিম ঘুরছে হলে 3 দিয়ে 3টে ডিম ঘুর 60টার মধ্যে পিন্টু চাচা 3টা ইয়া ফাটা বার আছে ও ফাটা ডিম আর হামাগের তোমার হচ্ছে যে আমাকে কয়টা বাইরেছে 569টার মধ্যে থেকে ডিম ফাটা বাইছে হামাগের 3টা বাইছে আমাকে 3টে বাইরেছে 3টা ফাটা ডিম বাইছে এত দেখার পর তো পরীক্ষা করে দেখার পরও 3টা করে ফাটা বাড়ায় তো আজকে ডিম বেচছিল তোমার 19 টাকা 50 পয়সা 19 টাকা 50 পয়সা পিস এক ডিম 19 টাকা 50 পয়সা পিস একটা করে ডিমের দাম বুঝছি সামনে টিপে মনে হয় 20 টাকা করে দিবি আর ইয়ে কত দিছে ভাড়া কত দিছে কার ভাড়া আর ডিমের ভাড়া আমি নেয়নি পিন্টু চাচার 100 টাকা ভাড়া কাটছি আর ওমরের 100 টাকা ভাড়া কাটে 200 টাকা গাড়ি ভাড়া দিছি আজকে আমি কোনো গাড়ি ভাড়া দেইনি কে বুঝছি ওমরের 100 টাকা গাড়ি ভাড়া কাটছি আর পিন্টু চাচার 100 টাকা গাড়ি ভাড়া কাটছি। থাক বাবা হাসো আদর দাও দাও আসো 10 পয়সা